শিখরপুরের এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম। আর এই হর্টিকালচার ফার্মের ওনার নিমাই মুখার্জি মহাশয়, যিনি গোলাপে গোল্ড মেডেলিস্ট। উনি আগের বছর বিজয় পোকারনা গোল্ড মেডেলে অল ইন্ডিয়া রোজ ফেডারেশন থেকে ওটা উনি পেয়েছেন। সাথে আছেন আমাদের নীলদা, মানে আমাদের সবার প্রিয় নীল রয়। আর এই হচ্ছে আমাদের সবার প্রিয় নিমাই মুখার্জি মহাশয়, যিনি বিজয় পোকারনা অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং আজকের এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে এই কারণে, আমি না যেখানে আজকে সবাই দাঁড়িয়ে আছি সেইখানেই কিন্তু দুদিন আগে আমেরিকা থেকে, সুদূর আমেরিকা থেকে তাদের ওখানকার রেকগনাইজড হাইব্রিডাইজার মিস্টার পিং লিং এই বাগানটি ভিজিট করেছেন, এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম শিকরপুর, যেটি দেখতে পাচ্ছেন আপনারা। বিস্তরে জানবো আমাদের নিমাই মুখার্জি মহাশয়ের থেকে। আমরা সোজা চলে যাচ্ছি নিমাই মুখার্জি মহাশয়ের সঙ্গে। আচ্ছা নিমাই কাকু, আপনি এই যে দুদিন আগে আমাদের মিস্টার পিংলিং এখানে এসছিলেন, ওনার ব্যাপারে দু এক কথা একটুখানি দর্শকদের বলুন। আমি ভিডিওতে ওনার অ্যাটাচ ফটো দিয়ে দেবো, একটু দু এক কথা যদি একটু আপনি বলেন। উনি আমার এখানে আমাদের এসছিলেন, উনি সুদূর আমেরিকা থেকে। আমরা বেঙ্গলে পট কালচার এবং রোজ কালচার কি করছি সেইটা উনি দেখার জন্যে ওখান থেকে চলে এসছেন। মানে আমরা সত্যিই মানে এত আনন্দ পেয়েছি যে কোথায় আমেরিকার, কোথায় ইন্ডিয়ার, ওয়েস্ট বেঙ্গলের একটা লাস্ট সীমানা শিখরপুর, সেখানে উনি চলে এসছেন। এবং শুধু তাই না, এবারে আমাদের বেঙ্গল রোজ সোসাইটিতে উনি সেগুলোকে আবার সেগুলো নিয়ে আমাদের যারা কর্মকর্তা আছেন, যারা গ্রোয়ার আছেন, সবার সঙ্গে একটু আলাপ আলোচনাও করেছেন। সেই সঙ্গে আমার বাগানটাও ভিজিট করেছেন। এবং আমি উনি আমার সঙ্গেও থেকে ওনার সঙ্গে যে কথা হয়েছে, ওনার নিজের একটা ব্রিড আছে, একটা না অনেকগুলোই ব্রিড করেছেন। তার মধ্যেখানে আমার কাছে আছে লাভ অ্যান্ড পিস যে ভ্যারাইটিটা, এটা তো আমার সত্যিই খুব ফেভারিট ফুল। তো সেটা উনি বলছেন এইটা হচ্ছে আমার নিজের হাইব্রিড। এবং উনি 3 বার অ্যাওয়ার্ড পেয়েছেন অল আমেরিকান রোজ সোসাইটিতে। বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, এইটাতে উনি এত খুশি এবং আমাদের এখানে এসে উনি এত কিছু উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আর মেনলি উনি জানতে চাইছেন আমরা পট কালচারে আমাদের মানে সারা বিশ্বের কাছে একটা তো ভালো জায়গায় রয়েছি, তো সেটা সবাই জানতে চাইছে যে পট কালচারটা কিভাবে আমরা করি। তো সেই সঙ্গে এখানে এসছেন আমরা গোলাপের এই যে ধরুন আমার এই সব সয়েলে আমরা কিভাবে গোলাপ করছি সেটাও উনি জানতে চেয়েছেন। এবং আমার খুব ভালো লেগেছে এবং আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে শেয়ার করেছেন। এইগুলোই আমি ওনার সম্বন্ধে জেনেছি। মানে প্রায় ঘন্টাখানিক ওনার সঙ্গে আমরা ছিলাম। আর সেদিনকে একটা খুবই তাড়াতাড়ি উনি এসছেন আর চলেও গেছেন, তাই জন্য আমরা ভিডিওটা করতে পারলাম না। বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত, কেন উনি খুব শর্ট টাইমের জন্য এসেছিলেন। নীলদার আমার ভিডিওগুলো করা আছে, এইগুলোকে আমাদের নিশ্চয়ই আমি চেষ্টা করব এই ভিডিও মারফত ছবি দেওয়ার। শুধু তাই না, আমাদের ওই যেখানে আমাদের এই আলোচনা চক্রটা হয়েছিল বালিগঞ্জে, সেটা ওর সঙ্গে অ্যাটাচ করা আছে। 14 তারিখে যেটা হলো, 14 তারিখে যে এটা হয়েছে, সেটাকেও একটু সবাইকে দেখালে সবাই, আমি নিশ্চয়ই আমার তরফ থেকে ভিডিওতে অ্যাড করে দেবো। তো আমাদের দুর্ভাগ্য আমরা তাকে চাক্ষুষ করতে পারিনি, সেটা হট করে আসা গেল না। সেটাই। আপনার কি মনে হচ্ছে মোটামুটি বলুন? আমি তো খুবই মানে আনন্দিত, এবং ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা এরকম ব্যাপার রয়েছে যার জন্য একটা ক্রেজ রয়েছে একটা, এটাতে একটি গর্ব আনন্দের সঙ্গে গর্বিত মানে ব্যাপারটা আর কি। পশ্চিমবঙ্গ যে এখন একটা জায়গা রেখেছে কোনো একটা দিক অন্তত, এবং এই দিকটা পার্টিকুলারলি গোলাপ পট কালচার, এটা নিয়ে আনন্দ আর গর্ব দুটো একসঙ্গে একটা জায়গা রয়েছে ভাবার। ঠিক, মানে দূর দূরান্ত থেকে আসছে মানুষ দেখতে, কান্ট্রি থেকেও এখনো লোকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসছে, দেখতে আসছে। এবং ওয়েস্ট বেঙ্গল ব্যাপারটা এতটাই এটা একটা বড় গর্বের ব্যাপার বাঙালিদের কাছে। আমাদের 2020-তেও একটা যে রিজনাল হয়েছিল, তো আমাদের অল ইন্ডিয়া অ্যাটাচ হয়েছিল, বেঙ্গল সোসাইটি তার অর্গানাইজ করেছিলেন তো 2020-তে। তো সেখানেও আমাদের মানে ওয়ার্ল্ডের নানান জায়গা থেকে সবাই এসছিলেন এবং সেখানে সবাই আমাদের এই যে কনভেনশনটা হয়েছিল সেই কনভেনশনে সবাই পার্টিসিপেট করেছিলেন। ঠিক। তো এই যে উনি নিজে এখানে নিজের সমস্ত কিছু নিজে মেনটেন করে, মানে নিজের পকেটের খরচ করে আজকের কোথায় আমেরিকার, কোথায় বেঙ্গল, কোথায় ইন্ডিয়া, সেটার একটা তো ব্যাপার আছে। সবাই আমরা আগে ভাবি যে এতটা দূরত্বে তার খরচটা তো অনেক, এই একটা, তাও উনি মাস্টারমশাই, ভাবা যায়, টিচার, ভাবুন একবার।
তাহলে তো আর ওনারা দুজনেই টিচার, তো দুজনে এই কাজটা ওনার এক যে বন্ধু টিচার তিনি সঙ্গী হতে পারেননি, তার জন্য ওনারও একটু হয়েছে যে আমার একটা সঙ্গী থাকলে আমি দুজনে একসঙ্গে করে ঘুরতে পারতাম, আর একটু ঘুরতে পারতাম, আর সেটা হয়নি। তো যাই হোক উনি খুব আনন্দ পেয়েছেন, আমরাও খুব গর্বিত। আর আমার ইন্ডিয়াতে এসে উনি অনেক কিছু শেয়ার করেছেন আমাদের সঙ্গে। স্বাভাবিক ব্যাপার। আচ্ছা কাকু, আপনি বলছিলেন এলা নিয়ে উনি একটা রিসার্চ করছেন। হ্যাঁ, এলা নিয়ে ওনার কাছে উনি যে এটা ভিডিও নয়, ওনার কাছে যে মোবাইলে যে ছবিগুলো আছে সেগুলো আমাদের দেখিয়েছেন। হ্যাঁ, রুস্টক তো কিছু না অন্তত এবং 50 ভ্যারাইটি। বাপরে বাপ, 50 ভ্যারাইটি। তার মধ্যে দেখুন আমার এখানে তো 3-4টা ভ্যারাইটি রয়েছে, এবং আমাদের যে এখানকার যে কালচারের সঙ্গে সব ভ্যারাইটিগুলো কিন্তু আমাদের এখানে হবে না, মানে গাছগুলো ভালো হবে না। আমাদের যে ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করি, এই ভ্যারাইটির উপরে যত সুন্দর গোলাপগুলো দেখতে পাচ্ছি, দেখছেন আজকে এক একটা গোলাপ 15 বছর করে বয়স হয়ে গেছে এখানে। সব মাদার বেডে আপনাদের সব মাথায় দেখছেন কত বড় বড়। ওই দেখুন একটা গোলাপের গোড়াটা, ওইটা ওই ওয়াল ফেয়ার স্যালুট বলে যে গাছটা, এটা তাজমহল। এইসব গাছগুলো সর্বনিম্ন বয়স হচ্ছে 15 বছর। 15 বছরে বাপরে বাপ, ভাবা যায়। বন্ধুরা দেখুন মাদার বেডটা দেখুন, পারে না। ওই একটা যেমন প্রায় 35 বছর বয়স, ওর অরিজিনাল গোড়াটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এই গাছটা বলছেন তো? হ্যাঁ, এই যে গোড়াটা। আচ্ছা আচ্ছা, এগুলো তো সবই তো 15 বছর, এগুলো তো হ্যাঁ 15-20 বছরের মুড়ি কাণ্ড নিয়ে, হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি। এই যে গোলাপটি দেখছেন, গোলাপটা দেখছেন, এই দেখুন বন্ধুরা একবার গোড়াটা দেখুন, কি অবস্থা দেখুন, এগুলো কি হয়ে গেছে দেখুন এখানে। আর এটা অন্তত এটা 35 বছর ওভার। 35 তো বছর। এই যে গাছটা, এটা দুবার ওকে ঝড়ে, একটা আমফান, একটা তারপর কি হলো যেটা আয়লা, এটা বাঁধা আছে। হ্যাঁ, এই দেখুন কতগুলো সাপোর্ট দেওয়া রয়েছে, দড়ি দিয়ে বাঁধা আছে। সেভাবে সবকিছু মেনটেন করে, মানে সবার ঝড় টড় খেয়ে এখন পর্যন্ত নিজে দাঁড়িয়ে আছে, এইটুকুনি আমাদের কাছে খুব প্রাপ্য। বন্ধুদেরকে একবার দেখিয়ে দিই, 30 থেকে 35 বছরের পুরনো গোলাপ গাছ। হ্যাঁ, গোড়াটা তো হ্যাঁ সেই, বাপরে বাপ, দেখতে পাচ্ছ ধরা যাচ্ছে না, অরিজিনাল গোড়া এরকম কিন্তু দেখা যায় না খুব একটা, কিন্তু তাই না? আরে বাপরে বাপ, বিশাল ব্যাপার। আমার একটা গাছ ছিল, তখন বাবা জীবিত ছিলেন, কেন্টুকি ডার্বি। আচ্ছা, তার হাইট ছিল প্রায় 40 ফুট। বলেন কি? হ্যাঁ, এই যে নারকেল গাছটা ধরেন, ওই প্রায় নারকেল গাছের মানে এরকম নারকেল গাছের সমান গোলাপ গাছ, মানে এতটা চলে। ওরে বাপ রে বাপ, বলেন কি? মানে আমি ভাবতে পারি এই একটাই গাছ কেন্টুকি ডার্বি। আরে বাবা, মানে আমি দেখুন, আমি তো ফিতে দিয়ে মাপিনি, না সেটা স্বাভাবিক। আমার সেটা অনুমান হয়েছে প্রায় 35-40 ফুটের কাছাকাছি চলে যাওয়ার কথা। বিশাল ব্যাপার। নীলা, কেমন মনে হচ্ছে এই আলোচনাটা? কিন্তু কথা শোনার পরে সবাই মনে করবে যে আমরা রসিকতা করছি। না, একদমই না। যারা জানেন তারা কিন্তু মনে করবেন না। কেননা দেখুন কাকু, সত্যি কথা বলতে গিয়ে কি, আমেরিকা থেকে আপনার বাগান ভিজিট করার জন্য মানুষ এসছে, এবং তিনি যথেষ্ট রিকগনাইজড একজন মানুষ, হাইব্রিডাইজার গোলাপের জগতে। তিনি বেঙ্গল সোসাইটি মিটিং এ 14 তারিখ যাওয়ার পর আপনার কাছে এসেছিল, আপনার বাগান ভিজিট করেছে, এতে আমরা সত্যি খুশি। তার সঙ্গে আমাদের সঞ্জয় মুখার্জি, হ্যাঁ সঞ্জয় মুখার্জি মহাশয়ের কথা না বললেই নয়, ওই হচ্ছে মেন উদ্যোক্তা। একদম। আর ওই মানুষটা নিঃশব্দে কাজ করে যাচ্ছে, খুব ভালো কাজ করে যাচ্ছে। আমি জানি সঞ্জয় বাবুর মতো মানুষ হয় না, সত্যি কথা, নিঃশব্দেই কাজ করে। একদম নীলদা তো একদম, মানে ওনাকে তো খুবই ওনাকে এই যে পিংলি যিনি আমাদের স্যার যিনি আমেরিকা থেকে এসেছিলেন, প্রথমে ওনার সঙ্গেই যোগাযোগ করে তারপরে সেগুলোকে আস্তে আস্তে আমাদের বেঙ্গল ঠিক হ্যাঁ, তারপরে আস্তে আস্তে মানে আমাদের তো মানে সঞ্জয় মুখার্জি মহাশয় তো প্রথম ওনাকে নিয়ে আসেন এখানে, উনি তো নিয়ে আসেন। সেটাই। আর আমি তো নিজেও জানি না যে আমার এখানে উনি ভিজিট করবেন। আমাকে ঠিক বেলা 11টার সময় আমাকে আমাদের সঞ্জয় মুখার্জি, মানে আমরা সঞ্জয় দা বলি, তো সঞ্জয় দা আমাকে জানাচ্ছে, নয়দা তোমার ওখানে আমাদের পিংলি সাহেব উনি ভিজিট করবেন। ঠিক। তো আমি, তুমি একটু যদি আগে জানাতে খুব আমি আরো ভালো হতো, একটু আমি একটু আয়োজন করতে পারতাম। উনি কিছু খান না, খাওয়া দাওয়া কিছু করেন না। তো যাই হোক, উনি একটু ভিজিট করবেন, তারপরে আরেকটা জায়গায় আমরা কতগুলো জায়গায় ভিজিট করবো। হ্যাঁ, ওনারা ইকো পার্কেও গিয়েছিলেন শুনলাম। হ্যাঁ, ইকো পার্কে একটা যে গোলাপের যে জায়গাটা মেনটেন করে, ওই গোলাপটা একটু দেখার, ওটা তো সত্যিই খুব দেখার মতো। মানে ইকো পার্কে, মানে আমাদের সঞ্জয় মুখার্জি মহাশয় যে গোলাপের কর্মকাণ্ডটি করেছেন,
যারা দেখেছেন তারা এই ব্যাপারে অবগত হবেন যে একদম কিন্তু সঞ্জয় মুখার্জি একদম একদম আমি জানি ওটা তো পার্কের ইকো পার্কের নিজস্ব জিনিস, নিজস্ব, সেটা মেইনটেইন দায়িত্ব হচ্ছে সঞ্জয় মুখার্জি। একদম একদম সে ব্যাপারে নিঃসন্দেহ। আর সব থেকে বড় কথা হচ্ছে নীলদা, আমাদের খুব ভালো লাগছে যে এই বাগানে আমরা দাঁড়িয়ে ভিডিও করছি। আমরা বরাবর এই বাগানে দাঁড়িয়ে ভিডিও করছি। কাকু যখন মানে গোল্ড মেডেল পেলেন তখনও এসেছিলাম, আজও আসলাম। গর্বে বুকটা ভরে যাচ্ছে যে শিখরপুরের মতো একটা এরকম জায়গায় যারা গোলাপের পট কালচারে পৃথিবী বিখ্যাত, তাদের কালচার দেখার জন্য আমেরিকা থেকে মানুষ আসছে। আরেকটা জিনিস দেখাবো, ওনার নিজের যে ব্রিড, উনি সেই ব্রিডটা গাছটা দেখেই উনি এত গর্বিত হয়েছেন। সেই গাছটা একবার দেখাবো তুলে ভিডিওর মাধ্যমে একটু দেখাবো। একদম একদম চলুন বন্ধুরা, দেখুন আমাদের নিমাই কাকু আর নীলদা লাভ অ্যান্ড পিস এই সেই গাছ, ভালো করে দেখে রাখুন, সাক্ষী থাকুন একটা সুন্দর ভিডিওর। এই দেখুন সেই গাছ। কাকু বলুন কিছু কথা। আচ্ছা, এই যে লাভ, এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম পিংলিং সাহেবের মানে পিংলিং সাহেবের সম্বন্ধে, তো ওনার নিজস্ব যে ব্রিড, যে হাইব্রিড ভ্যারাইটি, আর এইটা 3 বার অল আমেরিকান রোজ সোসাইটিতে অ্যাওয়ার্ড হয়েছে, 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই গাছটি ওনার ব্রিডিং লাভ অ্যান্ড পিস বন্ধুরা। এবং এই গাছটা, এই ছবিটা ওনার সঙ্গে আছে, আমার ছবি, আমার ছবিটা আছে, দেখুন স্ক্রিনেও দিয়ে দিয়েছি বন্ধুরা, স্ক্রিনে দেখবেন, ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনেও দেখবেন। নিমাইবাবুর সঙ্গে দেখুন মিস্টার পিংলিং দাঁড়িয়ে আছেন, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই লাভ অ্যান্ড পিস এই গাছটিকে নিয়ে যদি আপনারা ভাবেন এই গাছটি আপনারা নিজেদের সংগ্রহের তালিকায় রাখবেন অ্যাজ এ রোজ হবিসিস্ট, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া মাইন্ড ব্লোয়িং 3 বার অ্যাওয়ার্ড পাওয়া মানে ছোটখাটো ব্যাপার না, বিশাল বড় ব্যাপার। ভালো গ্রোথ নেয় গাছ। একবার অ্যাওয়ার্ড পাওয়ার পরে সেই গাছটা আবার অ্যাওয়ার্ড যে পাবে এরকম আশা আমরা করতে পারি না। কিন্তু এটা 3 বার একটা অল আমেরিকান রোজ সোসাইটি ভাবার বাইরে হওয়াটা খুব সাংঘাতিক ভালো গ্রোথ নেয় গাছটা, খুব মানে ফুলটাও সেরকম আছে। সেটাই বন্ধুরা, যারা এই গাছটি সংগ্রহ করতে চাইছেন পার্টিকুলারলি লাভ অ্যান্ড পিস, নিমাইবাবুর সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এসকেএন রোজ হর্টিকালচারাল ফার্মে। নীলদা, এই হর্টিকালচারাল ফার্মের ব্যাপারে 2-1 কথা আপনি বলুন তো। আপনি তো বহু বছর ধরে এখানে আসছেন। বহু বছর ধরে মানে একদম সেই এরকম হাফপ্যান্ট পরা অবস্থায় প্রচুর ছোট থেকে আসছি। ঠিক। এবং নিমাইদার যে গোলাপ এবং নিমাইদার যে নিজস্ব প্রোডাকশন এবং নিমাইদার যে কর্মকাণ্ড এবং দেখার মতন, মানে একসময় আরো সাংঘাতিক ছিল, এবং শীতকাল আসে তখন দেখা যাবে। এবং এখানে একদম মানে এটা অক্টোবরের পরে থেকে মানে এই যে এখন যে আমরা এই যে ঘাস জঙ্গল হয়ে আছে, কেমন বিচ্ছিরি দেখাচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রোদ্রে চাপ হচ্ছে, শীতকালে দাঁড়িয়ে থাকতে হবে। অক্টোবরের পরে থেকে শীতকালে বাইরে দিয়ে যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক ঠিক জানি তো, আমি দেখেছি শীতকালে জমিতে গোলাপ যখন মানে ফুল ব্লাস্ট হবে না, আটকে দাঁড়িয়ে থাকবে পটে, তখন আরেকবার আমরা ভিডিও দেখাবো সবাই। নিশ্চয়ই 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 আটকে দাঁড়িয়ে থাকতে হবে। এই বন্ধুদেরকে একবার দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, যারা কিন্তু গোলাপের জগতের লোক তাদেরকে বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কিন্তু যারা নতুন গ্রোয়ার তাদেরকে বলবো নিমাই কাকুর বাগানের শিখরপুরে অবশ্যই আসবেন, অবশ্যই কোনোভাবে মিস করবেন না বন্ধুরা। যদি গোলাপের মতো গোলাপ নিতে চান, যদি স্ট্যান্ডার্ড ভ্যারাইটি, যদি সুন্দর সুন্দর শো কোয়ালিটির গোলাপ নিতে চান, নিমাই কাকুর সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আজকে একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিলাম, আশা রাখি এই ভিডিও থেকে অনেক নতুন নতুন তথ্য আপনারা পেলেন। এখানে চালানি গাছ তো না, একদম নিজের প্রোডাকশন, এবং এলা ফেলা যে রুটস্টক গুলো একদম অরিজিনাল, খুব ভালো, মানে ভালো জেনুইন জিনিস। চালানি গাছগুলো হলে মুশকিল হয়ে যায়। আর নিরোগ প্ল্যান্ট, কোনো গাছে রোগ নেই কিন্তু, কেননা কন্টিনিউয়াসলি ওনারা পেস্টিসাইড করেন, ফাঙ্গিসাইড করতে থাকেন। নিজস্ব প্রোডাকশন আলাদা ব্যাপার থাকে, নিজস্ব প্রোডাকশনে, সেটাই হচ্ছে কথা। নতুন প্রোডাকশনের জন্য প্রস্তুতি চলছে। আচ্ছা, এই বন্ধুরা দেখুন, প্রোডাকশন হচ্ছে, নতুন প্রোডাকশন সামনে আসছে, শীত আসছে। রুট স্টক, এই যে বন্ধুরা রুট স্টক, এই দেখুন আমি একবার দেখিয়ে দিই বন্ধুদেরকে। দেখুন যেগুলো নতুন নতুন তৈরি হচ্ছে, আপনারা একবার দেখে রাখুন। এই দেখুন সিজনের জন্য কিন্তু আসছে, সিজনের জন্য তৈরি হচ্ছে, প্রচুর রুট স্টক দেখতেই পাচ্ছেন। প্রোডাকশনে ফারাক আছে, এই রুট স্টক গুলো দেখছো না, অন্য লেভেলের তৈরি হবে, দুর্দান্ত, ভাবাই যায়। চালানি গাছে এটা হবে না, অসাধারণ। সেটা নীলদা, তো আপনি তো এখান থেকেও তো নিজেও তো প্রচুর গাছ নিয়েছেন। আমার যে অ্যাভালান্স পাবলান্স তো এখানকার। আর যারা গোলাপের জগতের লোক তারা তো এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মের বাইরে যাবেনই আজকে নাকি, মোটামুটি সেটাই। আচ্ছা, এই যে আমরা গাছটা ধরে দাঁড়িয়ে আছি, এই গাছটার নাম হচ্ছে ইটল ডি ফ্রান্স। ইটল ডি ফ্রান্স, দেখুন কত পুরানো গাছ, ওই একই প্রায় 10 থেকে 12 বছর 15 বছর সব এক একটি গাছের বয়স। এই আমার গোলাপ বেটার বয়স প্রায় 15-16 বছর কি 18 বছর মতো বয়স হবে। তো এখানে এই যে ভ্যারাইটিটা দেখছেন, এটা যেমন ফ্রি ফ্লাওয়ারিং তেমন গন্ধ। আগে ফুল বাজারে, এখন তো ফুল বাজারে নানান রকম হাইব্রিডের সব কাট ফ্লাওয়ার ভ্যারাইটিগুলো পাচ্ছি আমরা, কিন্তু এই কাট ফ্লাওয়ার ভ্যারাইটি তো আগে ছিল না। আগে একচেটিয়া, আগে
একরকমই এরকম এই ইটল ডি ফ্রান্স, মাদাম কুরি, মিরান্ডি, মন্টেজুমা অরেঞ্জ, মাদাম কুরি হচ্ছে ইয়েলো, মিরান্ডি কালচে লাল, আর ইটল ডি ফ্রান্স রেড, পিঙ্কিশ রেড। এবং চারটে ফুলেই হচ্ছে ভীষণ মিষ্টি মিষ্টি গন্ধ, সেন্টেড ফ্লাওয়ার, সেন্টেড ফ্লাওয়ার, এবং প্রচুর ফুল হয়। বাহ, খুব সুন্দর। যাই হোক, নিমাই কাকুকে আর নীলদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, বাবুকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই, কিন্তু আমার একটু মনটা খারাপ হয়ে গেল যে যদি পিংলিং সাহেবের সাথে ভিডিওটা করতে পারতাম খুব ভালো হতো, লোককে দেখাতে পারতাম। সেটা তো আমিও সুযোগ পাইনি, কারণ আমাকে 1 ঘন্টা আগে আমাকে জানিয়েছে উনি আসছেন। যাই হোক, সেটা তারপরে এসে উনি যে আমাদের সঙ্গে 1 ঘন্টা কাটিয়েছে, ঠিক, এটা আমাদের কাছে বড় পাওনা, বিশাল বড় আমাদের ব্যাপার। যাই হোক, অ্যাজ এ ইউটিউবারও আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবাই শেয়ার করবেন। এত সুন্দর ভিডিও আমেরিকা থেকে শিখরপুরে পট কালচার দেখার জন্য মানুষ এসছে, তাদের ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, নমস্কার বন্ধুরা।